আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি আপডেট 2025 প্রসঙ্গে কথা বলছি। কত তারিখে রেজাল্ট হতে পারে, রেজাল্টের দিন কি কি করণীয়, মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, কত তারিখে রেজাল্ট দিবে বোর্ড কর্তৃপক্ষ এটা কিন্তু এখনো নির্ধারণ করেন নাই। তবে যতদূর জানা সম্ভব যে তোমাদের যেহেতু 13 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, অর্থাৎ মে মাসের 13 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, সেই হিসাবে 2 মাস ধরো, অর্থাৎ 57 থেকে 60 দিন তোমরা হিসাব করো। দেখা যায় যে 57 থেকে 60 দিন যদি হিসাব করো, সেখানে তোমরা অবশ্যই জানতে পারবা যে দেখা যায় জুন জুলাই, এই জুলাই মাসের 10 তারিখ বা 13 তারিখের মধ্যে কিন্তু তারা রেজাল্টটা দিয়ে দিবে, যেহেতু বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলে দিয়েছে যে 60 থেকে অর্থাৎ 57 থেকে 60 দিনের মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করে। যেহেতু পাবলিশ করে অবশ্যই তোমরা এই জুলাই মাসের 13 তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা। তবে যেহেতু 10 তারিখ বৃহস্পতিবার, সেদিক তুলনায় বলা যায় যে 10 তারিখেই তোমরা রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং কি শিক্ষা বোর্ড তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা 57 থেকে 60 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করব, এবং সেই অনুযায়ী তোমরা একটা হিসাব করো যে তোমরা কোন অবস্থানে আছো বর্তমান, তোমাদের রেজাল্টটা কি হতে পারে। আর রেজাল্টের দিন কি কি করণীয়, রেজাল্টের দিন কয়েকটা কাজ থাকে সাধারণত। দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা অবশ্যই রেজাল্টের জন্য ক্লান্ত হয়ে যাও, বা কয়েকদিন আগে থেকেই রেজাল্টের জন্য ক্লান্ত হয়ে যাও যে কখন রেজাল্ট বের হবে। অনেকেই কিন্তু এই রেজাল্টটা চায় না, কারণ তারা পরীক্ষাটা খারাপ দিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড বলো, যে কোনো শিক্ষা বোর্ডের প্রশ্নটা অনেকটাই কঠিন হয়েছে। শিক্ষার্থীরা বিভ্রান্তি সৃষ্টি করতেছে যে আসলে আমাদের প্রশ্নটা অনেকটাই কঠিন হয়েছে, আমাদের সিকিউ এবং এমসিকিউ যেন পাস দেওয়া হয়। কিন্তু এইটা বোর্ড কর্তৃপক্ষ মানবে কিনা এটা আদৌ জানা নেই। তবে তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছে, এবং সেই অনুযায়ী তারা আন্দোলন করতেছে। যেহেতু আন্দোলনটা চলমান রেখেছে, দেখা যাক আসলে এমসিকিউ আর সিকিউ মিলে তারা পাস দেয় কিনা, যেহেতু অনেকটাই সময় আছে এখনো। তো রেজাল্টের দিন অবশ্যই তোমাদের সকাল 10টার মধ্যে রেডি থাকতে হবে। 10টা থেকে 11টা বা 12টার মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করে। দেখা যায় অনেক সময় 11টার সময় রেজাল্ট আমরা দেখতে পারি, আমরা দেখে দিই। তোমরা অবশ্যই রোল নাম্বার, স্টেশন নাম্বার আমাদেরকে দিয়ে রাখবা। আমরা চেষ্টা করব যে সঠিকভাবে তোমাদের রোল নাম্বার, স্টেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করে দেওয়ার জন্য। তো অনেক শিক্ষার্থী আছো, তারা ভালো রেজাল্ট করবা, আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে খারাপ রেজাল্ট করবা। যেগুলা শিক্ষার্থী ভালো রেজাল্ট করবা তারা চেষ্টা করবা যে ভালো কোনো অবস্থানে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য। আর যেগুলা খারাপ রেজাল্ট আসবে বা পরবর্তীতে যে কি করণীয় বা কি করতে হবে এটা অবশ্যই আমি বলে দিব। অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ একটা সহজ ও সাবলীল প্রক্রিয়া। এটা যারা রেজাল্ট পেয়ে সন্তুষ্ট না, অর্থাৎ অনেক আরো ভালো রেজাল্ট করতো, তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুবিধা পাবা। দেখা যাক সামনে আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।